গত 15-16 বছর যারা একটি রেজিমকে সচক্ষে দেখেছেন তারা দেখেছেন একটি শাসক কিভাবে জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রের কোষাগারের টাকা খরচ করে কোটি কোটি টাকা দিয়ে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? আমরা হুঁশিয়ার করে সাবধান করে বলে দিতে চাই, যারা গত 15-16টি বছর এই অপকর্মের সাথে লিপ্ত থেকেছেন তারা দেখেছেন 5ই আগস্টে মানুষগুলো সেই মূর্তির উপরে প্রস্রাব করে দিয়েছে, জুতার মালা পরিয়ে সেই মূর্তিকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হুঁশিয়ার করে সাবধান করে বলে দিতে চাই, যারা রাষ্ট্রের ট্যাক্সের টাকায়, জনগণের টাকায়, রাষ্ট্রের কোষাগারের টাকায় যারা তাদের আগামীতে তাদের স্বামীর অথবা তাদের পিতার মূর্তি বানানোর চেষ্টা করবে, বাংলাদেশের তৌহিদি জনতা সেই কর্মকাণ্ড কখনোই বাস্তবায়িত হতে দেবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা? জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, কুশাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে আজকের এই বিশাল ইসলামী জালসার সুযোগ্য অভিজ্ঞ সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ মোল্লা, আল্লাহ পাক তার এই গোলামকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর জান্নাতে এরকম একটি অনুষ্ঠান হবে, আল্লাহ পাক নিজে থাকবেন সভাপতি, বিশ্বনবী হবেন প্রধান অতিথি, জান্নাতে যারা যাবে তারা থাকবেন শ্রোতা। আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ মোল্লা সাহেবকে আল্লাহ তার এই গোলামকে যেন জান্নাতের বাগানে শ্রোতা হিসেবে একটু জায়গা করে দেন, সকলে বলেন আমিন। তিনি যদি জান্নাতে যান তা আপনাদের জায়গা কি কম হয়ে যাবে? তো একটু জোরে বলেন না আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম সাকলাইন, আল্লাহ পাক তার এই গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে বসা, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় করে সম্মানিত উলামায়ে কেরাম,
এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন আপনাদের এলাকার কৃতি সন্তান, যমজ দুই ভাই, যমজ বক্তা নামে তারা পরিচিত, সমাদৃত জনাব হাফেজ মাওলানা ইমাম হাসান ও হাফেজ মাওলানা ইমাম হোসাইন। আল্লাহ পাক এই দুই ভাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআন প্রচারের স্বার্থে গোটা বিশ্বময় যেন কবুল করুন, বলুন আমিন। আমার আগে যিনি বক্তব্য রাখলেন, কোকিল কণ্ঠস্বর, অবিকল হাফিজুর রহমান সিদ্দিকী নাকি বলেন, অত্যন্ত সুরলিত কণ্ঠে, সুন্দর কণ্ঠে হৃদয় জাগানো আলোচনা রাখলেন প্রাণপ্রিয় ভাই হাফেজ কারি মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। আল্লাহ পাক তার গোলামের এই কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই যেটি বলতে চাই, আমার কণ্ঠের অবস্থা একেবারেই খারাপ। আপনারা সামান্য কিছু সময় বিরক্তবোধ যদি না করেন, অল্প কিছু সময় আপনাদের কাছে আমি চেয়ে নেব। আপনারা কি উঠে যাবেন না তো ইনশাআল্লাহ? আপনাদের এই দিক থেকে একদিন প্রোগ্রাম করে যেতে গিয়ে আমার কণ্ঠটা বসে গেছে, সেদিন ঠান্ডা লেগে গেছে। এই বেশি দিন না, আজ থেকে 14 তারিখ। তো তারপর আল্লাহ যতটুকু কথা বলায় শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কোরআনের জন্য কথা বলবেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যারা কোরআনের জন্য, ইসলামের কথা শোনার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যারা রাস্তা অতিক্রম করে, যেই জনপদের লোকের রাস্তা অতিক্রম করে কোরআনের মজলিসে বসে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এমন একটি জায়গায় আসলাম, লাভ হয়েছে না লস হয়েছে? আরো জোরে বলেন, লাভ হয়েছে না লস হয়েছে? এই মাহফিলে তাহলে আপনারা আসতে পেরে বেজার না খুশি? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, গলায় আওয়াজ দিয়ে বেশি উচ্চ করে কাল্লা সকলে জোরে সোরে মহব্বতের সাথে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা কি বাড়িতে খেয়েছেন না না খেয়ে এসেছেন? খুব দুঃখ কষ্টের মধ্যে আছেন মনে হয়। সুখে থাকেন আর দুঃখে থাকেন, আনন্দে থাকেন আর কষ্টে থাকেন, জেলে থাকেন আর রিমান্ডে থাকেন, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন, শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে কার? দুনিয়ার কোনো বাচ্চার শুকরিয়া আদায় করলে চলবে? দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর, দুনিয়ার কোনো প্রেসিডেন্টের, দুনিয়ার কোনো চেয়ারম্যানের, দুনিয়ার কোনো প্রভাবশালী ব্যক্তির শুকরিয়া আদায় করলে চলবে না। শুকরিয়া আদায় করতে হবে কেবলমাত্র, শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর দরবারে জোরে সোরে মহব্বতের সাথে আকাশ বাতাস প্রকম্পিত করে সকলে বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যিনি আমাকে আপনাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, সে বিশ্ব নবীর প্রতি দরুদ এবং সালাম সকলেই ভক্তি ভরে মুক্তির আশায় পড়ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শুনতে এসেছি কি বলেন? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, আমি কোরআন অবতীর্ণ করেছি, এমন একটি কোরআন নাজিল করেছি যেই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যা আমি নাজিল করি নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে যেমন নারীর কথা আছে তেমন পুরুষের কথা আছে। এই কোরআনের মধ্যে যেমন ব্যক্তির কথা আছে তেমন পরিবারের কথা আছে। এই কোরআনের মধ্যে যেমন সমাজের কথা আছে তেমন রাষ্ট্রেরও কথা আছে। এই কোরআনের মধ্যে যেমন সাদার কথা আছে তেমন কালোর কথা আছে। এই কোরআনের মধ্যে একজন মানুষের মাথার
পাতা থেকে মাথার চামড়ি থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সব কিছুর বর্ণনা দেওয়া আছে। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষটি কিভাবে তার ব্যক্তি জীবন, মানুষ কিভাবে তার পারিবারিক জীবনে পারিবারিক জীবন, কিভাবে সমাজ জীবনে সমাজ জীবন, কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, এই কোরআনের মধ্যেই সেই কথাগুলো আছে না নাই? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আর এটা হেফাজতের দায়িত্ব আমার। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, এখানে আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, যে এই কিতাব আমি নাজিল করেছি যার মধ্যে সকল কিছুর বর্ণনা আছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর আল্লাহ বলছেন যে এই কিতাব আমি নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আর এই কিতাব হেফাজত করব আমি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, এমন একটি কোরআন নাজিল করলেন যে কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন বয়ান দিবা, যারা বক্তা আছে, দুনিয়ার যত বক্তা আছে, মুফাসসির আছে, তাফসীর কারক আছে, ওয়াইজ আছে, খতিব আছে, ইমাম আছে, সকল বক্তাদেরকে, খতিবদেরকে, উপদেশদাতাদেরকে, নসিহতদাতাদেরকে, তাবলীগ করনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা কোরআন থেকে উপদেশ দেওয়ার কথা বলেছেন। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, হে নবী তুমি যখন মানব জাতিকে, তুমি যখন তোমার উম্মতদেরকে উপদেশ দিবা, তুমি যখন জাহান্নামী মানুষগুলোকে, পথহারা মানুষগুলোকে সঠিক পথের দিশা দিবা, তখন তুমি কোরআন থেকে উপদেশ দিবা। বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ তাআলা কোরআন থেকে উপদেশ দেওয়ার কথা বলছেন, তাহলে কোরআনের বাইরে আমাদের কথা বলার কোনো সুযোগ আছে? এদিকে তাকান বাবারা, এদিকে তাকান, কথা বলার সুযোগ আছে? বলেন। শুধু তাই নয়, গোটা বিশ্ব জগতের সকল মানুষকে আল্লাহ তাআলা কোরআন থেকে উপদেশ দেওয়ার জন্য নির্দেশনা তার রাসূলকে দিচ্ছেন। আর এই কোরআনকে আল্লাহ তাআলা বিশেষভাবে মানব জাতির উপদেশের জন্যই প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কিতাব হলো तमाम পৃথিবীর মানুষের জন্য উপদেশের কিতাব। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম ভাইরা, শুধু তাই নয়, এই কিতাব থেকে যদি মানুষগুলোকে তেলাওয়াত করে শোনানো হয়, এই কিতাব থেকে যদি মানুষগুলোকে আলোচনা করে শোনানো হয়, এই কিতাব থেকে মানুষগুলোকে যদি ওয়াজ করে করে শোনানো হয়, আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বলেন সুবহানাল্লাহ। ওয়াইদা, আর যখন তুলিয়াত আলাইহিম তেলাওয়াত করা হবে ঈমানদারদের সামনে। আমি এখন কাদের সামনে তেলাওয়াত করছি? বলেন কাদের সামনে তেলাওয়াত করছি? আপনারা কি ঈমানদার না বেঈমান? জোরে আওয়াজ দিয়ে বলেন, ঈমানদার না বেঈমান? আপনাদের মধ্যে যদি, আমাদের মধ্যে যদি ঈমান থেকে থাকে বিন্দু মাত্র, আল্লাহ বলছেন তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে, ঈমানদারদের সামনে আয়াতুল্লাহর আয়াতসমূহকে তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈমান বেড়ে যাবে এটা যেমন সত্য, এই কোরআনের আলোচনা শুনলে, কোরআনের কথা শুনলে আল্লাহ বলছেন এই কোরআনের কাছে যারা আসে, কোরআনের সংস্পর্শে যারা আসে, কোরআনের পাশে যারা আসে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা এমন একটি কিতাব যার মধ্যে তো ভুল নাই, সন্দেহ নাই, চিরসত্য একটি কিতাব। এর ধারে কাছে যারা আসে, যদি তারা মুত্তাকি হয়, তারা যদি আল্লাহকে ভয় করে, এই কোরআন তাদেরকে হেদায়েত দান করে। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এখানে একটি পয়েন্ট, হেদায়েত দেবে কোরআন, কিন্তু শর্ত হলো কি? আল্লাহকে ভয় করতে হবে। নাকি বলেন, সত্য কি? আল্লাহকে ভয় করতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহকে যদি কোনো বান্দা ভয় করে, আল্লাহ সঠিক পথ দেখানোর কথা বলেন। এটা যদি ফেরাউন নমরুদ হয়, আল্লাহ সঠিক পথ দেখান। আমার কথা না, আল্লাহ
কোরআনে কারীমের মধ্যে বলেন, হাল আতাকা হাদিসু মূসা, হে নবী আপনি কি জানেন মূসা আলাইহিস সালামের সেই ঘটনা? ইযনাদাহু, যখন তাকে আহ্বান করেছিলেন রব্বুহু, তার রব, বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, পবিত্র তুয়া উপত্যকায়, এবং ডেকে বলেছিলেন ইযহাব, হে মূসা তুমি যাও, ইযহাব হে মূসা তুমি যাও, ইলা ফিরাউনা, ফিরাউনের নিকটে, ইন্নাহু তাগা, নিশ্চয়ই ফিরাউন সীমালঙ্ঘনকারী হয়ে গেছে। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, অতঃপর তাকে গিয়ে বলো, হে ফিরাউন তুমি কি পবিত্রতা অবলম্বনকারী হতে চাও? তুমি কি কুফরের পথ ছেড়ে দিয়ে ঈমানের পথ অবলম্বন করতে চাও? আর ঈমানকে কবুল করে তুমি কি পবিত্র হতে চাও? ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আল্লাহ বলছেন হে মূসা তুমি তাকে গিয়ে বলো, হে ফিরাউন তুমি যদি তোমার রবকে ভয় করো তাহলে তোমার রব চাহেন তো তোমাকে সঠিক পথ দেখাবে। বলেন সুবহানাল্লাহ। ফিরাউনকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখাতে চেয়েছেন, ফিরাউনকে আল্লাহ তাআলা পথ প্রদর্শিত করতে চেয়েছেন, ইমানদার বানাতে চেয়েছেন। শর্ত দিয়েছিলেন ফিরাউন যদি তার রবকে ভয় করে। ফিরাউন কি ইমানদার বানানোর জন্য, সঠিক পথ প্রদর্শিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মূসা আলাইহিস সালাম অসংখ্য নিদর্শন তাকে দেখিয়েছিলেন। কোরআনে বলা হচ্ছে ফারাহুল আয়াতাল কুবরা, রব্বুল আলামিন বলছেন ফিরাউনকে অসংখ্য মুজিজা দেখানো হয়েছিল, বড় বড় নিদর্শনগুলি দেখানো হয়েছিল, কিন্তু ফিরাউন ফাকাযাবা ওয়া আসা, ফিরাউন অস্বীকার করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল। শুধু তাই নয়, সুম্মা আদবারা ইয়াসআ, ফিরাউন পিঠ ঘুরিয়ে নিয়েছিল, চক্রান্ত করেছিল। ফিরাউন ঈমান আনার বদলে এমন বেঈমানি করেছিল, ফিরাউন বিশাল এক সমাবেশের আয়োজন করলো, ফাহাশারা ফানাদা, এক বিশাল সমাবেশের আয়োজন করে জনপদের সকল জনশক্তিকে ডেকে ফিরাউন উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আলা। বলেন নাউযুবিল্লাহ। ফিরাউন বলেছিল আমি তোমাদের শ্রেষ্ঠ রব। বলেন নাউযুবিল্লাহ। ফিরাউনকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখানোর জন্য ওয়াদা করেছিলেন, শর্ত দিয়েছিলেন যদি তুমি তোমার রবকে ভয় করো। কিন্তু ফিরাউন কি করেছিল? ফিরাউন সঠিক পথ প্রদর্শিত হওয়ার যেই ক্রাইটেরিয়া, যেই সবক, যে তাকওয়া হওয়া, তাকওয়াবান হওয়া, মুত্তাকি হওয়া, আল্লাহকে ভয় করা, সেটি তারা করে নাই। আমরা যদি আল্লাহকে ভয় করি, আমরা যদি মুত্তাকি হই, আমরা যদি তাকওয়াবান হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করবেন? সঠিক পথ প্রদর্শিত করবেন। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি কিতাবের আলোচনা শুনতে এসেছি, যদি আমরা এই কোরআনের আলোচনা শুনতে ভালোভাবে যদি মনোযোগ সহকারে যদি শুনি, আমরা যদি এই কোরআনের আলোচনা শুনে যদি আমাদের মনটা যদি উদার হয়, নরম হয়, তাহলে আশা করা যায় যে আজকের এই মাহফিল শুনে আমরা একটু ঈমানের খোরাক নিয়ে যেতে পারব। আপনি যেমন আপনার মোবাইলটি সারাদিন চালাইতে যেমন আপনার মোবাইলটি এক পর্যায়ে ব্যাটারি ফুল, মোবাইল ব্যাটারি লো হয়ে যায়, আবার এই মোবাইলটিকে চার্জারের সাথে কানেকশন করতে হয়, তারপরে এক পর্যায়ে দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা পরে মোবাইলটি ফুল হয়ে যায়, নাকি বলেন? ঠিক তদ্রূপভাবে ঈমানদার সকালবেলা বের হওয়ার পরে তাদের কি বিভিন্ন কাজের পেরেশানিতে, বিভিন্নভাবে বিভিন্ন গুনার সাথে জড়িত হয়ে তাদের ঈমানের ব্যাটারি লো হয়ে যায়। কোরআন তেলাওয়াত
শোনার সাথে সাথে ইমানদারের লো ইমান ফুল ইমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই কোরআনের মজলিসে, কোরআনের মাহফিলে আমরা অল্প কিছু সময় দেব তো ইনশাআল্লাহ। মাহফিলের শেষ পর্যন্ত থাকবো। কারা কারা হাত তোলেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়াই অন্য কিছু। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। যোদ্ধা যেই পরিমাণ সওয়াব পেয়েছে এই মজলিসে বসার কারণে, আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এটাকে আপনি কি বলবেন? কত বড় আমল না? যে আপনি সারাদিন নফল রোজা করেন, সারা রাত্রি নফল নামাজ পড়েন, আবার একজন ব্যক্তি সারা দিন 1 মাস পর্যন্ত নফল রোজা করেছে, নফল নামাজ পড়েছে, 1 মাস পর্যন্ত কাফেরদের সাথে যুদ্ধ করেছে, ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব এই মজলিসে কিছুক্ষণ বসার জন্য আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দেবেন। তাহলে এটা কি কম বড় আমল বলে? আবার কি বলা হয় না, হাদিসে আছে তেলাওয়াতুল কোরআন আফদলুল ইবাদাহ। কোরআন তেলাওয়াত কি বড় ইবাদত না? তাহলে এখানে আমরা কোরআন থেকে আলোচনা করছি, একটা বড় ইবাদতের মধ্যে আছি, একটা জান্নাতি মজলিসে আমরা আছি। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে থেকে কি আর বলার সুযোগ আছে যে এত ওয়াজ শোনা হবে কি? আরে বেটা, ওয়াজ শোনাটাই তো একটা বড় আমল, নাকি বলেন? আসলে ওয়াজ শোনা থেকে যারা ডাইভার্ট করার চেষ্টা করে, আমার মনে হয় না এদের শরীরের মধ্যে মুসলমানদের রক্ত আছে। এই যে বিগত 15-16টি বছর একটা রেজিম ছিল, একটা স্বৈরাচার ছিল, যারা মাহফিলের অনুমতি নেওয়ার জন্য কত ডিসির কাছে, ওসির কাছে, চেয়ারম্যানের কাছে ধর্ণা ধরতে হয়েছে, মাহফিলের অনুমতি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করব 15-16 বছর পরে আবার যারা মাহফিলের জন্য বাধা প্রদান করবে, অথবা মাহফিলকে ডিমোশন করার জন্য চেষ্টা করবে, প্রমোট করার থেকে যারা ডিমোশন করার চেষ্টা করবে, আমি মনে করব ওই আওয়ামী দোসরদের, ওই শয়তানের প্রেতাত্মাদের রক্ত এদের শরীরেও আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভাবছিলাম 15-16 বছর পরে মুক্ত বাতাসে আমরা আছি, কোরআনের কথাগুলো এখন উন্মুক্ত পরিবেশে হৃদয় ভরা, আমরা দরদ ভরা মন নিয়ে মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, ইসলামের বাণীগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কিন্তু 15-16 বছর পরে এখনও এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে কিছু কিছু লোকেরা, কিছু কিছু নেতারা প্রধান অতিথি হওয়ার জন্য মারামারি করে, কামড়াকামড়ি করে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই গত কয়েকদিনের ঘটনা, কয়েকদিনের 2-1 দিনের মধ্যেই দেখলাম ফেসবুকে অমুক হুজুর বলছে আমার 2টা মাহফিল বন্ধ, এই মাহফিল প্রধান অতিথি করা কেন্দ্র। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন সকল প্রকারের এই শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের চক্রান্ত থেকে তাফসীর মাহফিলগুলোকে হেফাজত করুন, বলুন আমিন। আমরা যেন আর কোনো বাধার সম্মুখীন না হই, উন্মুক্ত পরিবেশে যেন আমরা কোরআন এবং সুন্নাহর কথাগুলো ভয়হীন, ডরহীনভাবে যেন মানুষের সামনে পেশ করতে পারি, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, অল্প কিছু সময় কথা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো, দাসত্ব স্বীকার করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এর মধ্যেই তোমাদের দুনিয়ার কল্যাণ, পরকালীন মুক্তি নিহিত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের কথা বলছেন? গোটা বিশ্ব জগতের যত মানুষ আছে, গোটা বিশ্বে যত মানুষ আছে, নারী আছে, পুরুষ আছে, ছোট বাচ্চা আছে, বৃদ্ধ আছে, সকল ধর্ম, বর্ণ, দল, মত, সাদা কালো নির্বিশেষে সকলকেই একত্রিত করে আল্লাহ বলছেন, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের দাসত্ব স্বীকার করো। যদি তোমরা তোমাদের রবের দাসত্ব স্বীকার করতে পারো, তোমরা তোমাদের রবের গোলামি করতে পারো, হুকুমগুলো
হুকুমগুলোকে আমল করতে পারো, পালন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, এর মধ্যেই তোমাদের আত্মরক্ষার উপায় নিহিত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কল্যাণ, পরকালীন মুক্তি নিহিত রয়েছে। কারণ কি? মুসলমান ভাইয়ারা একটু ভালো করে কান লাগান। আল্লাহ তাআলা এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। রব বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। মানুষরা কেন আল্লাহর ইবাদত করবে? কারণ হলো মানুষকে যেই জমিনে প্রেরণ করা হয়েছে, যে আসমানের নিচে প্রেরণ করা হয়েছে, যে জমিনের ওপরে প্রেরণ করা হয়েছে, যে নিয়ামত রাজির মধ্যে তাদেরকে নিমজ্জিত করে রাখা হয়েছে, এই সমস্তটুকুই আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আসমান এবং জমিন এবং তার মাঝামাঝি যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা হলো আল্লাহ। শুধু তাই নয়, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এগুলো আল্লাহ তাসবিহ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। সাব্বাহা তাসবিহ পাঠ করে, লিল্লাহি আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের সহ এর মাঝামাঝি যা কিছু আছে। মুফাসসিররা বলেন উদ্ভিদ সহ প্রাণহীন এবং প্রাণশীল, অর্থাৎ যেটার প্রাণ নাই, এই যে মাইক, এই যে স্ট্যান্ড, এই যে লোহা, এই যে এই প্যান্ডেল থেকে শুরু করে যেগুলোর প্রাণ নাই, আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো জড় পদার্থ, যেগুলোর প্রাণ নাই, মুফাসসিররা বলছেন এগুলো পর্যন্ত অল টাইম আল্লাহর তাসবিহ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, শুধু তাই নয়, এই যে আপনারা গাছের নিচে বসে আছেন, এই গাছগুলা, যে গাছের ফলগুলা আমি আপনি খেয়ে বেঁচে আছি, যে তৃণলতার সবজিগুলো খেয়ে আমি আপনি বেঁচে আছি, আল্লাহ বলছেন অন্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের বড় বড় নক্ষত্রগুলি, পৃথিবীর থেকেও বড় বড় নক্ষত্রগুলি আর বৃক্ষগুলি আল্লাহ তাআলার অল টাইম সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ যেগুলো সৃষ্টি করেছেন এইগুলো পর্যন্ত আল্লাহ তাআলার সিজদা করে, তাসবিহ পাঠ করে। তাহলে আমরা যারা আল্লাহর গোলাম আছি, আমাদেরকে কি আল্লাহর ইবাদত করতে হবে না? আল্লাহর দাসত্বের জিন্দেগি কি পালন করতে হবে না? কেন? কারণ আল্লাহ এর মধ্যে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুম, যিনি তোমাদের জন্য বানিয়ে দিয়েছেন, ওয়াল আরদা ফিরাশা, জমিনকে বিছানার মতো করে, আকাশকে ছাদের মতো করে। ও মুসলমান ভাই, আপনি একটু জমিনের দিকে খেয়াল করেন। এই জমিনে যদি আপনি মনে করেন, ইচ্ছে করেন, আপনি একটি জ্যাক নিয়ে এসে পুকুর খনন করে সেখানে মাছ চাষ করতে পারবেন। পারবেন কি পারবেন না? আবার আপনি যদি মনে করেন একই জায়গায় আমের গাছ, একই জায়গায় পেয়ারার গাছ, একই জায়গায় ডাবের গাছ রোপণ করে আপনি সেখানে একই জায়গার পানি, একই জায়গার আলো বাতাস তারা গ্রহণ করতেছে, একই জায়গার সার গ্রহণ করতেছে, কিন্তু দেখেন তো, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, পেয়ারা গাছে পেয়ারা ধরে, পেঁপে গাছে পেঁপে ধরে। এর ব্যতিক্রম কিন্তু হয় না যে পেঁপে গাছে ডাব ধরে। হয় কি? দেখুন, আবার আপনি জমিনের ওপরে 100 তলা, 140 তলা, 150 তলা বিল্ডিং নির্মাণ করেন। এই জমিনকে আল্লাহ তাআলা এই ভর ক্ষমতা, সহ্য ক্ষমতা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জমিনকে বিছানার সঙ্গে তুলনা করেছেন, কিন্তু জমিনকে এত বড় নিয়ামত হিসেবে আল্লাহ দান করেছেন যে ইচ্ছে করলে এখানে পুকুর খনন করেও মাছ চাষ করা যায়, গাছ রোপণ করেও সেখান থেকে ফল ফলাদি উৎপন্ন করা যায়, আবার শত শত তলা বিল্ডিং নির্মাণও করা যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসসামা বিনা, আল্লাহ বলছেন আমি আকাশকে ছাদের মতো করে বানিয়ে দিয়েছি। আপনি একটু ছাদের দিকে লক্ষ্য করেন, আপনি সামান্য এখানে একটি প্যান্ডেল দেওয়ার জন্য, একটা চান্দুয়া টাঙানোর জন্য কয়েকটা খুঁটির সাথে বাঁধতে প্রয়োজন হয়েছে নাকি? বলেন, বেঁধে রাখতে হয়েছে। আবার আপনি একটা মসজিদের ছাদ দিয়েছেন, সেই মসজিদের ছাদকে ঝুলিয়ে রাখার জন্য বেশ কিছু খুঁটির পিলারের প্রয়োজন হয়েছে নাকি? বলেন, আপনি বাসার পাশে একটি খড়ি রাখার জায়গা, লাকড়ি রাখার জায়গা করেন, সেখানেও কয়েকটা টিন দেওয়ার জন্য কয়েকটা খুঁটির প্রয়োজন হয় নাকি? বলেন, কিন্তু বিশাল আসমান যে আল্লাহ বানিয়েছেন, বিশাল আসমান যে আল্লাহ বানিয়েছেন, চিৎকার করে বলতে হবে এবং আকাশকে একটু ভালোভাবে উপলব্ধি করে দেখতে হবে যে আল্লাহ তাআলা বিশাল একটি আসমান বানিয়েছেন, যে আসমানের কোনো খুঁটি নাই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু
এই আসমান এবং জমিনের মাধ্যমে আল্লাহ তাআলা আবার কি করেছেন, আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। একটু ভালোভাবে খেয়াল করলেই, উপলব্ধি করলেই বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, ও আনজালা, আমি অবতীর্ণ করি মিনাস সামা, আকাশ হতে মা আন, পানি, ফাআখরাজা বি, এবং সেই পানিকে আমি জমিনের মধ্যে ছড়ায় দিই, জমিনটাকে উর্বর করে দিই, তারপরে বের করে দিই মিনাস সামারত, অসংখ্য ফল ফলাদি, অসংখ্য ফসলাদি, রিজকাল্লাকুম, শুধুমাত্র তোমাদের জন্য রিজিক হিসেবে। বলেন সুবহানাল্লাহ। এবারে আমার কথা, আল্লাহ বলছেন রিজকাল্লাকুম, শুধুমাত্র তোমাদের জন্য। যত রিজিক আছে, এই যে আসমান থেকে পানি বর্ষণ হয়, আল্লাহ জমিনকে উর্বর করেন, জমিন থেকে কি ফল ফসল উৎপন্ন হয়, এগুলো তো গরু ছাগলও খায়, খায় না? আর অন্যান্য প্রাণীরা খায় না? কিন্তু আল্লাহ কিন্তু সকল প্রাণী জগৎকে উদ্দেশ্য করে বলেন নাই, আল্লাহ উদ্দেশ্য করে বলছেন রিজকাল্লাকুম, হে মানুষ, শুধুমাত্র তোমাদের জন্য রিজিক হিসেবে আমি এগুলো প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তো আমার আপনার জন্য যেহেতু রিজিক হিসেবে এগুলো প্রেরণ করেছেন, তো আপনাকেই তো আল্লাহ বলবে উবুদু রাব্বাকুম, বান্দা আমার ইবাদত করো। না আল্লাহ অন্য কাউকে বলবে? বলেন, কুকুরকে বলবে, শৃগালকে বলবে, গরুকে বলবে, ভেড়াকে বলবে? আল্লাহ আমাকে আপনাকেই তো বলবে। আল্লাহ আমাকে আপনাকে বলছেন, ও বান্দা, তোমরা যদি এই নিয়ামতগুলো জেনে থাকো, নিয়ামতগুলো পেয়ে থাকো, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা কশ্চিনকালে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করো না। সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগতের সকল মানুষগুলোকে তার ইবাদতের কথা বলছেন। বান্দারা যদি তার ইবাদত করে, বান্দারা কল্যাণকামী হবে, বান্দারা পরকালীন মুক্তি লাভ করবে। কিন্তু বান্দারা আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহর দাসত্বের জিন্দেগি থেকে যদি বিরত থাকে, বান্দারা যদি আল্লাহর গোলামি থেকে যদি সহস্র মাইল দূরে সরে থাকে, তাহলে আল্লাহ তাআলার আযাব বান্দাদের জন্য অপেক্ষমান। ও মুসলমান ভাইরা, একটু খেয়াল করেন, বান্দাগুলোকে আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। বান্দা যদি আল্লাহর ইবাদত না করে নিজেদের খেয়াল খুশি মতো চলে যদি সময়গুলো পার করে, বান্দা যখন মারা যাবে, বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বান্দা যখন কবরের বাসিন্দা হয়ে যাবে, বান্দার এক ওয়াক্ত নামাজ পড়ার আর সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়ারা, যেহেতু মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু আমাকে বরণ করতে হবে, এই জন্য মৃত্যু বরণ করার আগেই আল্লাহর ইবাদত আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা এই জমিনে আর আপনার জীবন কি, হায়াত কি, মৌত কি, আল্লাহ তাআলা নেক আমল করার জন্য, তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, তিনি সৃষ্টি করেছেন তোমাদের মৌতকে, ওয়াল হায়াতা, এবং তোমাদের জীবনকে, লিয়াবলুয়াকুম, যেন তিনি পরীক্ষা করে দেখতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি নেক আমল করতে পারে। ও মুসলমান ভাইরা আমার, এই নেক আমল করতে হবে বেঁচে থাকতে, কারণ মৃত্যু আমার আপনার জন্য অবশ্যম্ভাবী। রব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন, দুনিয়ার সব কিছুর মধ্যে চিটারি, বাটপারি, ভণ্ডামি থাকতে পারে, সব কিছুর মধ্যে ভেজাল থাকতে পারে, কিন্তু মৃত্যুর মধ্যে কোনো ভেজাল নাই। মৃত্যুবরণ আমাকে আপনাকে করতেই হবে। মৃত্যু, কুল্লু নাফসিন নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আমাকে আপনাকে যেমন মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ার সকল প্রাণীকুলকে মৃত্যুবরণ করতে হবে। এটাও যেমন চিরসত্য কথা। এই যে গোটা পৃথিবীতে বসবাস করেন, যে আসমানের নিচে বসবাস করেন, যে জমিনের উপরে বসবাস করেন, আল্লাহ বলছেন এই আসমান জমিন কেউ একদিন মৃত্যুবরণ করতে হবে। কিভাবে এগুলো মৃত্যুবরণ
মৃত্যুবরণ করবে। আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস-সূর, ফাইদা অতঃপর যখন নুফিখা ফিস-সূর সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, নাফখাতু ওয়াহিদা একটি মাত্র ফুৎকার, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, আল্লাহ বলছেন ফুৎকার দেওয়ার সাথে সাথে ওয়া হুমিলাত উৎক্ষিপ্ত করা হবে আরদু ওয়াল জিবাল, জমিনকে বড় বড় পর্বতমালা সহ, জমিনকে বড় বড় পর্বতমালা সহ আল্লাহ শূন্যে ভাসিয়ে দেবেন, উৎক্ষিপ্ত করবেন, নিক্ষিপ্ত করবেন। আর সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ফাদুক্কাতা অতঃপর চূর্ণ বিচূর্ণ করে দিবেন, দাক্কাতা ওয়াহিদা একটি মাত্র ধাক্কা দিয়ে, ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া আর সেদিন সংগঠিত হয়ে যাবে মহাপ্রলয় অর্থাৎ কিয়ামত। শুধু তাই নয়, ওই যে বিশাল আসমান দেখছেন, বিশাল আকাশ দেখতেছেন, ওই আসমানটাও একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আল্লাহ বলছেন আসমান সেদিন জীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে চৌচির হয়ে যাবে, আসমান তার খোলার জায়গা থেকে খসে খসে পড়বে। ও মুসলমান ভাইরা আমার, ওই যে বিশাল সূর্য দেখছেন, বিশাল চন্দ্র দেখছেন, এই যে বিশাল সূর্য, যে সূর্যটি এই গোটা পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন ইদা শামসু কুব্বিরাত, এই সূর্যকেও সেদিন নিষ্প্রভ করে দেওয়া হবে, সূর্যকে সেদিন আলোহীন করে দেওয়া হবে, সূর্যের আলোকে সেদিন কেড়ে নেওয়া হবে। ওই যে বিশাল চন্দ্র দেখছেন, এই চন্দ্র সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াখাসাফাল কমার, চন্দ্রের ক্ষমতাকেও সেদিন অপসারণ করা হবে, চন্দ্রের আলোকে কেড়ে নেওয়া হবে, চন্দ্রের ক্ষমতাকে কেড়ে নেওয়া হবে, চন্দ্রকে অন্ধ করে দেওয়া হবে। আল্লাহ এবার চন্দ্রকে এবং সূর্যকে উদ্ধৃত করে বলছেন ওয়াজুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্যের ক্ষমতাকে সেদিন অপসারণ করা হবে, গুটিয়ে নেওয়া হবে, চন্দ্র সূর্যের ক্ষমতাকে সেদিন আল্লাহ গুটিয়ে নেবেন। শুধু তাই নয়, ওই যে বিশাল বিশাল চন্দ্রগুলি, তারকাগুলি, আপনারা খেয়াল করবেন রাত্রি যখন গভীর হবে, এই বড় বড় তারকাগুলি মনে হবে যে আকাশের নক্ষত্রগুলি সবগুলো আমি গণনা করে নিতে পারবো। এই এত বড় বড় নক্ষত্রগুলি, যে নক্ষত্রগুলি পৃথিবীর সকল গ্রহর থেকেও সব থেকে বড় বড় নক্ষত্র, এই নক্ষত্রগুলি সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াইদান নুজুমু কাদারাত, এই নক্ষত্রগুলি সেদিন খসে খসে পড়বে, সেদিন চন্দ্র খসে পড়বে, চন্দ্র অন্ধ হয়ে যাবে, সূর্য অন্ধ হয়ে যাবে, আসমানকে ফাটিয়ে ফেলা হবে, জমিনকে ফাটিয়ে ফেলা হবে, জমিনকে একেবারেই ধুলোয় দূষিত করা হবে, পাহাড়গুলোকে ধুলোয় দূষিত করা হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ বলছেন সমুদ্রগুলোকে ফাটিয়ে দেওয়া হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আল্লাহ বলছেন সমুদ্রের পানিগুলোকে আগুনে পরিণত করা হবে। ও মুসলমান ভাইয়েরা আমার, চিন্তা করেন, আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, চন্দ্র ধ্বংস হবে, সূর্য ধ্বংস হবে, নক্ষত্রগুলি ধ্বংস হবে, পাহাড়গুলি ধ্বংস হবে, আপনার সমুদ্রগুলিকে আগুনে পরিণত করা হবে। আমার আপনার মতো সিটে ফোটা এই মানুষগুলির কি হবে একবার চিন্তা করে। আমার আপনার মতো এই পাতি নেতা ছাতি নেতার অবস্থা কি হবে একবার চিন্তা করেন। মানুষেরা সেদিন বলবে, আল্লাহ বলছেন মানুষেরা সেদিন বলবে ইয়াকুলুল ইনসান, মানুষেরা সেদিন বলবে ইয়াউমাইদিন আইনাল মাফার, আজকে পালাবো কোথায়, আজকে পালাবার জায়গা কোথায়, আজকে পালাবার স্থান কোথায়, আজকে পালাবার পথ কোথায়। আল্লাহ সেদিন বলবেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো পথ নাই, পালাবার কোনো স্থান নাই, পালাবার কোনো রাস্তা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিন তোমাদের জায়গা হবে তোমাদের রবের নিকটে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ছাড়া কারো কাছে আর জায়গা হবে না। আল্লাহ এই জন্য আফসোস করে বান্দাদেরকে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতান, অথচ তোমরা তো মৃত ছিলে। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার আমি তোমাদের মৃত্যু ঘটিয়ে দেব। সুম্মা ইউহয়িকুম, আবার আমি তোমাদের জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে। কার কাছে ফিরে যেতে হবে বলেন? আল্লাহ আফসোস করে বলেন, বান্দা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? এত বড়াই করো কিসের? তোমরা তো মৃত ছিলা, প্রাণহীন ছিলা, কোনো অস্তিত্ব তোমাদের ছিল না, তোমাদের কোনো সম্মান ছিল না, কোনো দাম ছিল না। আমি তোমাদের কি করেছি? প্রাণ দিয়ে তোমাদেরকে মূল্যায়ন করেছি। আবার এই যে এখন যশ খ্যাতি যা অর্জন করেছো, যত সম্মান অর্জন করেছো, যত টাকা পয়সা অর্জন করেছো, যত ক্ষমতার মালিক হয়েছো, এগুলো সব ফেলে রেখে তোমাদেরকে আবার মৃত্যু ঘটায় দেওয়া হবে। আবার তোমাদেরকে একদিন আমার কাছে জীবিত করে আমার কাছে নিয়ে আসা হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইদিন তুরাদুন, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। আমরা যারা আসছি এখানে, আমরা হয়তো বা এখানে অনেক ক্ষমতাধর ব্যক্তি আছি, এই দুনিয়াতে অনেক মানুষ আছে লাল গালিচায় হাঁটে। আমি আপনি তো কাদা পানিতে হাঁটি না। যারা এখানে ঘাস কাটতে যান, ধান লাগাইতে যান, কত কাদা পায়ে ভরে। কিন্তু নেতারা কাদা যেন পায়ে না ভরে, মাটি যেন পায়ে না ভরে, ধুলা যেন পায়ে না ভরে, লাল গালিচার উপর দিয়ে হাঁটে কি হাঁটে না বলেন? দুনিয়ার বড় বড় প্রেসিডেন্টরা পর্যন্ত তাদেরকে যখন রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়, প্লেন থেকে বিমান থেকে নামার পরেও ওখানে তো কোনো ময়লা কাদা নাই, তারপর ওখানেও কি লাল গালিচা পাওয়া হয় না? দুনিয়ার এত বড় ক্ষমতাধর নেতৃবৃন্দ, এত বড় ব্যক্তিবর্গ, তারা যদি ইচ্ছা করে, আমি এত বড় ক্ষমতার মালিক, ভারতের সাথে এখন আমার ভালো সম্পর্ক নাই, আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আমি আগামী দিনে যে সফর, এই সফরে আমি যাব না। ইচ্ছে করলেই পারবে কি পারবে না বলেন? একটা রাষ্ট্রের প্রধান অন্য দেশের সফর, রাষ্ট্রীয় সফর বাতিল করতে পারে কি পারে না? পারে না। সে যদি মনে করে যে আমার অমুক রাষ্ট্রে যাওয়ার কথা, যাব না। ওই যে সার্ক হয়েছিল একবার ভারত আসে নাই, এরকম ঘটনা ঘটে। কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন অমুক দেশ যায় না, আরেক দেশ যায় না। ইচ্ছে করলেই দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা এক দেশ থেকে আরেক দেশের সফর বাতিল করতে পারে। কিন্তু আল্লাহর কাছে যে চূড়ান্ত সফর, আল্লাহ বলেন ওমা হুম আনহা বিগাইবিন, দুনিয়ার কারো পক্ষে ক্ষমতা নাই, আল্লাহর কাছ থেকে অদৃশ্য হয়ে যাবে। কারো ক্ষমতা নাই, আল্লাহর কাছ থেকে অদৃশ্য হয়ে যাবে। এক প্রধানমন্ত্রী 16 বছর জুলুম নির্যাতন করার পরে পলায়ন করেছে ভারতে, করেছে কি করে নাই বলেন? কিন্তু আল্লাহর কাছ থেকে পলায়ন করা যাবে? যত জুলুম করেছে, অন্যায় করেছে, অপকর্ম করেছে, খুন করেছে, গুম করেছে, যত আয়না ঘর করেছে, যত মায়ের বুক খালি করেছে, যত স্ত্রীর চোখে পানি এনেছে, সব হিসাব দিতে হবে কি হবে না? কথা বলেন ভাইরা আমার, সব হিসাব দিতে হবে। আল্লাহ বলছেন ওমা হুম আনহা বিগাইবিন, আল্লাহর কাছ থেকে দুনিয়ার কোন ক্ষমতাধররা অদৃশ্য হতে পারবে? অদৃশ্য হতে পারবে। আল্লাহ বলছেন যারা উপস্থিত হতে চাইবে না, উপস্থিত হোক আর না হোক, ইয়াউমাইদিন তুরাদুন, উপস্থিত করা হবে। উপস্থিত করার সাথে সাথেই লা তাখফা মিনকুম খাফিয়া, তার কোনো কিছু গোপন রাখা হবে না, সব কিছু উন্মুক্ত করে দেওয়া হবে। বান্দা কি করেছে? চুরি করেছে, ডাকাতি করেছে, বান্দা অপকর্ম করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, বান্দা কি করেছে? গুনাহ করেছে, জেনা করেছে, যা কিছু করেছে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। আবার যারা বদামল করেছে তাদেরগুলা আল্লাহ এগুলো উন্মুক্ত করবেন, যারা নেকামল করেছে এগুলো উন্মুক্ত করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে যে বান্দা বিন্দু পরিমাণ নেকামল করেছে, এটাও আল্লাহ সেদিন কিয়ামতের দিন প্রকাশ করে দিবেন। বান্দা বিন্দু পরিমাণ বদামল করেছে, এটাও আল্লাহ সেদিন প্রকাশ করে দিবেন। কোনো কিছু গোপন থাকবে না। দুইটা শ্রেণী হবে, যারা বেশি নেকামল করেছে, যাদের বেশি নেকামল হয়েছে, যাদের নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ তাআলা এই বান্দাদের ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে পাঠায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যারা বদআমল করেছে, যারা চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, রাহাজানি করেছে, যারা দিনের ভোট রাতে করেছে, এই সমস্ত জালেমদের, ইয়াতিমদের আত্মসাৎকারী,
ইয়াতিমদের মাল আত্মসাৎকারী, জনগণের মাল আত্মসাৎকারী, এই সমস্ত জুলুমবাজ শাসকদেরকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে পাঠিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ফাআম্মা, যারা ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি হবে, আল্লাহ বলেন ফাআম্মা, অতঃপর যখন মান উতিয়া, যাকে দেয়া হবে কিতাবাহু, তার আমলনামা, বিয়ামিনিহি, তার ডান হাতে, ফায়াকুলু, অতঃপর সেই ব্যক্তি আনন্দ করবে, আনন্দ করতে করতে আনন্দের সাথে সে বলতে থাকবে হাউ মুকরাউ কিতাবিয়া, হে আমার পড়শিরা, ও আমার পড়শিরা, ও জাহান্নামীরা, তাকায়া দেখো, আমার ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে, আমি ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি হয়েছে। এই জন্য কারণ হলো যে আমি দুনিয়াতেই থাকতে জানতাম যে আমাকে একদিন আল্লাহর কাছে জবাবদিহির মুখোমুখি হতে হবে। ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিরা আনন্দ করবে ঠিকই, কিন্তু তারা এটাও বলবে যে আমি দুনিয়াতে থাকতেই জানতাম যে একদিন আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহির মুখোমুখি হতে হবে, আল্লাহর কাছে আমাকে একদিন জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। আমার এই জীবনে আমি যা কিছু করেছি এটার হিসাব সেদিন আল্লাহর দরবারে দিতে হবে, এটা আমি জানতাম। আল্লাহ ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিদের সম্পর্কে কোরআনে বলছেন, সেদিন ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিরা ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদেরকে সেদিন সম্মানজনক স্থান দেওয়া হবে, ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুতুফুহা দানিয়া, তাদের জন্য থাকবে জান্নাতের মধ্যে ফলরাশি, ফলরাশিগুলো অবনমিত করা থাকবে। জান্নাতীদের জন্য জান্নাতের ফলগুলো অবনমিত করা থাকবে, জান্নাতীরা জান্নাতের বিছানায় শুয়ে থাকবে, আর জান্নাতের ফলের গাছগুলো এমনভাবে তার কাছাকাছি থাকবে, ফলের গাছের ফলগুলো এমনভাবে তাদের কাছে অবনমিত করা থাকবে যে আল্লাহ তাআলা বলছেন, তাফসিরে মুফাসসিররা বলছেন যে জান্নাতীরা জান্নাতের বিছানায় শুয়ে শুয়ে সেই ফলগুলো তুলে নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিদেরকে সেদিন নিজে মেহমানদারি করাবেন। আল্লাহ বলছেন হে বান্দারা, আল্লাহ সেদিন বলবেন জান্নাতি মেহমানদেরকে, ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিদেরকে আল্লাহ বলবেন, ও বান্দারা, কুলু, খাও, অশ্রব এবং পান করো, হানিয়াম, তৃপ্তির সাথে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা বান্দাদেরকে সেদিন আদর করে বলবেন, ও বান্দারা, খাও এবং পান করো তৃপ্তির সাথে। কারণ হলো বিমা, কারণ হলো আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা দুনিয়াতে যা কিছু করেছিলে এর বিনিময়ে। কি করেছিলাম? চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম। একটু খেয়াল করেন ভাইয়ারা আমার, অল্পতে শেষ করে দেব। বুঝতে পারছি আপনাদের মনোযোগ নাই, কণ্ঠ ভালো নাই, তো আপনাদের মনোযোগ নাই। আসলে কণ্ঠ একটা আল্লাহর অনেক বড় নিয়ামত, কণ্ঠ ভালো নাই, টানতে পারছি না। আপনার অল্প একটু ধৈর্য ধারণ করে শুনেন। কি করেছিলাম এই জন্য আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দিবেন? কি করেছিলাম এই জন্য আল্লাহ আমাদেরকে মেহমানদারি করাবেন? আমরা এইটা করেছিলাম, আমরা গভীর রজনীতে ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলাম। আমরা ফজরের নামাজ ঠান্ডা পানিতে ওযু করে জামাতের সাথে আদায় করেছিলাম। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছিলাম। রমজানের রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিজেদের বুকে তাজা রক্তকে ঢেলে দিয়েছিলাম, কারাগার বরণ করেছিলাম। আমরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য ফাঁসির কাছে ঝুলেছিলাম, ফাঁসির রশিকে গলার মালা মনে করে পড়েছিলাম। এই কারণেই তো আল্লাহ তাআলা আমাদেরকে সেদিন কি করবেন? মেহমানদারি করাবেন। আর যারা বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি হবে, যারা বদ আমল বেশি করে ফেলেছে, যাদের গুনার পাল্লা বেশি হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, অশ্লীল কাজ, বেহায়াপনা থেকে শুরু করে যত খারাপ কাজ, জুলুম, ব্যভিচার যারা বেশি করেছে, আল্লাহ তাআলা কি করবেন? তাদেরকে বাম হাত দিয়া আমলনামা দিয়া জাহান্নামে পাঠিয়ে দিবেন। আল্লাহ বলছেন, ও আম্মা মান উতিয়া, আর যাকে দেওয়া হবে কিতাবাহু, তার আমলনামা, বিশিমালি, তার বাম হাতে, ফায়াকুলু, অতঃপর সে আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আমাকে যদি আমার আমলনামা দেয়াই না হতো,
ওয়ালা মাদরি মা হিসাবি, আর আমি যদি আমার আমলনামা সম্পর্কে নাই জানতাম। সে আফসোস করে এগুলো বলতে থাকবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সে আরো আফসোস করে বলবে, হায় আফসোস, আমি যে দুনিয়ায় মারা গিয়েছিলাম, আমার যে দুনিয়ায় মৃত্যু হয়েছিল, আমার যে দুনিয়া আমি যে মৃত্যুবরণ করেছিলাম, মালাকুল মউত যে আমার সামনে হাজির হয়ে আমার জানটা কবজ করেছিল, ওই কঠিন মুহূর্তটাই যদি আমার জন্য চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, কতই না ভালো হতো। এইরকম ভাবে বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিরা আফসোস করবে, আর আফসোস করতে করতে এগুলো বলতে থাকবে। অমুসলমান ভাইয়ারা, এইভাবে আফসোস করবে, আর বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিরা আফসোস করতে করতে এগুলো বলতে থাকবে। তারা আরো বলবে, ওই কিয়ামতের মাঠে যখন 50,000 বছর তাদেরকে দাঁড় করে রাখা হবে, তারা তখন একে অপরকে বলতে থাকবে, হায় আফসোস, আমরা দুনিয়ায় 50 বছর 60 বছরের জিন্দগি পেয়েছিলাম, আমরা দুনিয়ায় 100 বছর হায়াত পেয়েছিলাম, আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কাজ করতাম, আমরা যদি কোরআন মানতাম, আমরা যদি রাসূলের আদর্শকে মানতাম, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমরা যদি দ্বীন মানতাম, আমরা যদি আল্লাহকে ভয় করে চলতাম, তাহলে এই যে 50,000 বছর আমাদেরকে জাহান্নামের আগুনে পুড়তে হতো, আমাদেরকে কিয়ামতের মাঠে এইভাবে দাঁড়িয়ে থাকতে হতো। সেদিন তাদের মাথার 1 মাইল ওপরে এই সূর্যটা সামনে নিয়ে আসা হয়। চিন্তা করে দেখেন, যেই সূর্যটা, এই সূর্যটা, এই যে সামনে খরা আসবে, আসবে না? এই খরা যখন আসবে, 40 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রায় কত রিক্সা চালক, কত ভ্যান চালক হিটস্ট্রোক করে মারা গেল গত বছর, যায় না? মানুষ পানি খাওয়া, এসি পর্যন্ত নষ্ট হয়ে যায়। এসিতেও কি এত গরম, মসজিদে যারা আসে দেখবেন সব মুসল্লিরা এসির গরম এখানে এসে যাবে। আচ্ছা, আর অল্প একটু সময়, সম্মানিত হাজিরিন, এই সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে বলতে থাকবে। সেই মাথার মগজগুলো শরীরের বিভিন্ন ছিদ্র দিয়ে সেগুলো পড়তে থাকবে তরল পদার্থের। আল্লাহ সেদিন বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিদেরকে সেদিন এই কঠিন পরিস্থিতির মধ্যে রাখবেন, আর তারা এরকম ভাবে কি করবে? বিলাপ করতে থাকবে। তারা বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমি দুনিয়ায় অনেক সম্পদশালী ছিলাম, আমার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এগুলো কোনো কাজই তো। শুধু তাই নয়, হালাকা আন্নি সুলতানিয়া, যারা দুনিয়ার বড় বড় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, ক্ষমতাধর ব্যক্তি ছিল, যারা বলবে, যারা এইরকম ভাবে বলতে থাকবে, আমি তো দুনিয়ায় এত ক্ষমতাধর মালিক ছিলাম, এমন এত ক্ষমতাধর আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমার এক কথায় লক্ষ লক্ষ জনতা জড়ো হয়ে যেত। ফেরাউন তো বলবে, কারণ ফেরাউন ওই যে সমাবেশের আয়োজন করেছে, জনপদের একটা লোক বাকি নেই, সমাবেশে হাজির। এইরকম ভাবে এখনো অনেক নেতারা আছে যাদের জনপ্রিয়তায়, যাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ হাজির হয় না। এইরকম ভাবে জনপ্রিয় নেতৃবৃন্দ তারা বলবে, হালাকান্নে সুলতানিয়া, আমি যে দুনিয়া এত বড় ক্ষমতাধর ছিলাম, আজকে তো ক্ষমতা কোনো কাজে এলো না। আল্লাহ সেদিন এই বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিদেরকে সেদিন জাহান্নামে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলবেন, সুম্মাল জাহিল মা সাল্লু খুদুহু ফাগুল্লু, ও ফেরেশতারা ওকে ধরো, খুদুহু, ওর গলায় বেড়ি পরাও, ফাগুল্লু, এবং ওকে টানতে টানতে সুম্মাল জাহিমা সাল্লু, ওকে জাহান্নামে নিক্ষিপ্ত করা। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। আল্লাহ বলছেন জাহান্নাম থেকে আবার তাকে তোলা হবে, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু, আল্লাহ বলছেন আবার ওকে তোলা হবে, তোলার পরে ৭৭ হাত শৃঙ্খল ওকে বেঁধে দেওয়া হবে শৃঙ্খল দিয়ে। মুফাসসিররা বলছেন ওই শৃঙ্খল জাহান্নামীদের পায়খানার রাস্তা দিয়ে প্রবেশ করিয়ে মুখ দিয়ে বের করে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি হয়ে আল্লাহর মেহমানদারিত্ব পেয়ে, আল্লাহর রেজামন্দি হাসিল করে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করে বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি হয়ে আপনারা কি জান্নাতের মেহমান হতে চান? না, বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি হয়ে লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামে যেতে চান? কোনটা চান? ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি হয়ে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলেন?
বেশি বেশি করে নেক আমল করতে হবে। এবং সর্বোপরি যে কাজটি সেটি হলো মৃত্যুর পূর্বেই আল্লাহর কাছে খাঁটি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তার বান্দাগুলোকে ডেকে ডেকে বলেন, অতুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। অতুবু ইলাল্লাহ, অতুবু, হে বান্দারা ফিরে আসো ইলাল্লাহ, আল্লাহর দিকে, জামিয়া, তোমরা সবাই, আইয়ুহাল মুমিনুন, বিশেষ করে হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, এর মধ্যে চূড়ান্ত সফলতা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর দিকে ফিরে আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা তওবা করে, খাঁটি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আজকে এই নিয়াত করে যাব, এই তওবা করে যাব, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাব, আজকে থেকে আমরা আর কোনো গুনাহের সাথে লিপ্ত হব না। বলে ইনশাআল্লাহ। আমরা আর কোনো গুনাহের সাথে লিপ্ত হব না। বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا করজরে নত শিরে উঠায়া দুই হাত তোমারি দরবারে আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা নিও, নবীজির খাতিরে হাসর পার করে দিও। ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করো গুনাহ খাতা ওগো রব্বানা, গুনাহ গোসারি বুজুর্গ ধারি আই মেরে মৌলা, আই মেরে বাড়ি। গফুর রহিম নাম তোমার আমরা সবাই জানি, মাফ করো গুনাহ খাতা করে মেহেরবানি। বেগুনা পাঠাইছ মাবুদ, গুনাহ নিয়ে যাব হাসরের ময়দানে মাবুদ, কেমনে মুখ দেখাবো। মরণ সফর কত কষ্ট, মানুষেরা যদি জানতো, ঘর সংসার ছেড়ে দিয়ে ওই যাতনাই কান্ত। মরণ থেকে পালাও তুমি ও মাঝি ভাই, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও তুমি লাগিস। ধন সম্পদ এখন তোমার আমার, মইরা গেলে কিছুই থাকবে না, মরার পরে কাফন যাবে, ধন সম্পদ যাবে না। বাড়ি দেখো, গাড়ি দেখো, আরো দেখো সোনা, মইরা গেলে পাবি রে মন বাস বাগানে রই কোনা। আল্লাহ তাআলা তোমার শাইন দরবারে আমি গুনাহগার, তোমার মাহবুব বান্দাদেরকে নিয়া দুখানি হাত উঠাইছি রে। আল্লাহ তাআলা আমাদের হাত দুখানি কবুল করে না। আল্লাহ তাআলা আমরা গুনাহগার, তুমি গফফার। আমরা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণে গুনাহ করে ফেলেছি, গুনার বোঝা মাথায় নিয়া
তোমার দরবারে হাত তোলা। কাবার মালিক আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান নামের ইজ্জতে, গফফার নামের খাতিরে, সাত্তার নামের রাসূল আমাদের জিন্দেগির সকল গুনাহগুলো কি মাফ করে দাও। যত গুনাহ করিয়াছি গোপনে মাফ করে দাও মাওলা তুমি নিজ গুণে আপন হাতে। মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। গুনাহ যদি মাফ না করো বান্দারে, বলো বলো বান্দা যাবে কার দ্বারে। গুনাহ যদি মাফ না করো বান্দারে, বলো বলো বান্দা যাবে কার দ্বারে। আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেকের পিতা নাই, অনেকের জন্ম দুঃখিনী মাতা নাই, অনেকের সন্তান সন্ততি ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কবরবাসী হয়ে কেউ গাছ বাগানের নিচে বাঁশ বাগানের নিচে শায়িত আছে। আল্লাহ জানি না কবরের কি অবস্থা, কবর যদি কঠিন হয়ে থাকে সহজ করে দাও, আযাব হয়ে থাকলে মাফ করে দাও। সকলের কবর কিরিয়াতুল জান্নাহ বানায় দাও আল্লাহ তাআলা। বিশেষ করে মাবুদ আমাদের আব্বা আম্মা যারা অসুস্থ আছে শেফা করে দাও। আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের ভাই বোন যারা অসুস্থ আছে আল্লাহ শেফা করে দাও আল্লাহ তাআলা। বিশেষ করে মাওলা কারীম আজকে আমার সাথে যারা আমিন আমিন করতেছে আল্লাহ, আমার কণ্ঠ ভাঙা ভাঙা কণ্ঠ নিয়ে আলোচনা করতেছি আল্লাহ। আল্লাহ তাআলা গলা বসা কণ্ঠ নিয়ে আজকে আলোচনা করতেছি, তারপরেও তোমার বান্দারা অনেকক্ষণ ধরে বসে আছে। খাস করে মাওলা কারীম যারা আমিন আমিন করতেছে তোমার এই বান্দাগুলোর আমিন কি তুমি কবুল করে না। বিশেষ করে মাওলা কারীম আজকের এই মাহফিলের যারা আয়োজন করলো, আমাকে যারা দাওয়াত দিল, আমার মতো এই নাদান এই নগণ্য ব্যক্তিকে যারা দাওয়াত দিয়ে আল্লাহ সৌভাগ্যমণ্ডিত করল, সেই ইমাম হাসান ইমাম হোসাইন এই দুই ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা তুমি তাদেরকে কোরআনের জন্য, কোরআন প্রচার এবং প্রসারের জন্য, ইসলাম প্রচার এবং প্রসারের জন্য গোটা বিশ্বময় তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তাআলা আজকের মাহফিল আয়োজন যারা করলো, লাইট দিয়ে মাইক দিয়ে যারা হেল্প করলো, সহযোগিতা করলো, টাকা দিয়ে পয়সা দিয়ে ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে যারা আজকের মাহফিলের আয়োজন করলো আল্লাহ সকল কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। খাস করে মাওলা কারীম যারা আজকের এই মাহফিলে এই ঘর তোমার ঘর মসজিদের জন্য যারা অনেক টাকা পয়সা দান করেছে, সিমেন্ট দান করেছে আল্লাহ, সকলের দানগুলো কি তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। ও মাওলা কারীম আমি গুনাহগার, তুমি গফফার। আল্লাহ তাআলা ভিক্ষা চাই, ভিক্ষা চাই, হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, জিনার গুনাহ মাফ চাই,
আল্লাহ তাআলা দয়া করে মায়া করে সকল অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলোকে মাফ করে দাও। এই জীবনে আমি আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ তাআলা খাস করে মাওলায়ে কারীম আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, মূল প্রান্তে যা হয়েছে আল্লাহ ক্ষমা। আল্লাহ কোরআনের কথাগুলো যেন সুন্দরভাবে সাবলীলভাবে আল্লাহ তাআলা যেন সারা বাংলাদেশের মানুষের সামনে যেন পেশ করতে পারি। আল্লাহ তুমি আমার কণ্ঠকে ভালো করে দাও। আল্লাহ কণ্ঠ তোমার অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ তাআলা কণ্ঠটাকে সুস্থ রাখো। আল্লাহ তাআলা তোমার এই দান করা এই কণ্ঠ দিয়ে যেন কোরআনের বাণীগুলো মানুষের কর্ণ করে পৌঁছাতে পারি সে তৌফিক দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে তুমি কবুল করো, যতদিন বাঁচা রাখবে ঈমান আমলের সাথে বাঁচা রাখো। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমান নির্যাতিত, বিশেষ করে কাশ্মীরের মুসলমানরা, গাজার মুসলমানরা সহ গোটা বিশ্বের মুসলমানরা নির্যাতিত। আল্লাহ মুসলমানদেরকে তুমি হেফাজত করো, বিশেষ করে বাংলাদেশকে তুমি আল্লাহ বহির্বিশ্বের সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করো। আল্লাহ বাংলাদেশকে তুমি একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার মতো একটি পরিবেশ তুমি দান করো। আল্লাহ বাংলাদেশের আকাশে কালেমার পতাকা পথ করে উঠতেছে, আর এটা দেখে আমরা চক্ষু শীতল করেছি, এরকম পরিবেশ তুমি কায়েম করে দাও। আল্লাহ আগামী দিনে কোরআনওয়ালাদেরকে রাষ্ট্র ক্ষমতায় তুমি আসীন করো। আল্লাহ আল্লাহ তাআলা আগামী দিনে কোরআনওয়ালাদেরকে তুমি রাষ্ট্র ক্ষমতায় আসীন করো। আল্লাহ আল্লাহ তাআলা খাস করে মাওলায়ে কারীম কখন না জানি মৃত্যুর ডাক চলে আসে, মালাকুল মউত কখন না জানি চলে আসে। মসজিদের বারান্দায় টাঙিয়ে রাখা সেই খাটলিটা কখন না জানি আমার বাড়ির বারান্দায় এসে হাজির হয়। আল্লাহ সেই মুহূর্ত আসার পূর্বেই খাটে তওবা করে খাটে মুমিন হয়ে আল্লাহ তাআলা তোমার দিকে ফিরে আসার তৌফিক দাও। সকল পথহারা দিশেহারা মানুষগুলোকে তুমি ঈমানের পথে কবুল করো। আল্লাহ তাআলা বিশেষ করে আমার মা বোনেরা এখন অনেকেই ফরজ একটি বিধান পর্দাকে লঙ্ঘন করে চলে। আল্লাহ সকল মা বোনকে নামাজের পাশাপাশি পর্দার বিধান ফরজ বিধানকে আমল করার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।